হ্যালো স্টুডেন্টস, এখন আমরা দ্বাদশ শ্রেণীর রসায়ন থেকে চতুর্থ অধ্যায় রাসায়নিক গতিবিদ্যার অন্তর্গত তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এটা পার্ট 3-র আলোচনার প্রথম বিষয়বস্তুটি হবে বিক্রিয়ার হার ধ্রুবকের একক নির্ণয় করা। দ্বিতীয় জানব যে কোনো বিক্রিয়ার হার ধ্রুবকের একক দেখে আমরা বুঝে যাব যে সেটা কত ক্রমের বিক্রিয়া। আর লাস্ট এই দুটোর সহযোগে বিভিন্ন গাণিতিক সমস্যা কি করে সমাধান করা যায়। প্রথমে আমরা একটা এন ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক গণনা করি। এখানে এন বলে আমরা গণনা করা শিখব। প্রয়োজনে প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রমে এন এর মান 1, 2, 3 বসিয়ে প্রত্যেকটা সমীকরণের ক্ষেত্রে আমরা তার একক নির্ণয় করতে শিখে যাব। এখানে দেখতে পাচ্ছি স্মল এ ক্যাপিটাল এ থেকে তৈরি হয়েছে বিক্রিয়াজাত পদার্থ। যেহেতু বিক্রিয়ার হার সমীকরণে বিক্রিয়াজাত পদার্থের কোনো ভূমিকা নেই, তাই এখানে বি, সি ইত্যাদি লেখার আর দরকার নেই। আমরা জানি যে কোনো মুহূর্তে বিক্রিয়ার ক্রম যদি এন হয় তাহলে বিক্রিয়ার হার হবে k=a⁴n। নর্মালি a⁴ হলে ভালো হতো, কিন্তু আমরা আগের ভিডিওতে জেনেছি এখানে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের ঘাতটা হবে সবসময় পরীক্ষালব্ধ সমীকরণ অনুযায়ী। তো যেহেতু এটা বলেই দিচ্ছি এন ক্রমের বিক্রিয়া, তার মানে বুঝতে হবে পরীক্ষালব্ধ সমীকরণ অনুযায়ী এর মাথায় এনই হবে। আর কে হলো বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে এই অংশটুকুকে যদি আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখি, কেমন? কে সমান সমান কি? কে সমান সমান হবে বিক্রিয়ার হার বাই a⁴n। তার মানে কে এর একক সমান সমান হবে বিক্রিয়া হারের একক বাই কোনো যে বিক্রিয়ক পদার্থ যে আছে তার গাঢ়ত্বের এককের n। এবার জেনে নিই বিক্রিয়া হারের একক কি। বিক্রিয়া হারের নর্মাল একক মোল পার লিটার পার সেকেন্ড, আর গাঢ়ত্বের একক মোল পার লিটার। এখানে নিয়ম অনুযায়ী n রাখতে হবে, সেটা রেখেছি। এইটুকুকে যদি আমরা সুন্দর করে সাজাই তাহলে দেখতে পাবো এখানে একটা মোল আছে, নিচে একটা মোল n আছে। দুটোকে যদি একসাথে লিখি মোল 1/n। এখানে একটা লিটার ইনভার্স আছে, এখানেও একটা লিটার ইনভার্স আছে, তাহলে লিটার ইনভার্স 1/n। তাই এইটুকুকে একসাথে রাখলাম, মোল লিটার ইনভার্স 1/n। আর সেকেন্ড ইনভার্সটা তো নর্মালি হবে। তাহলে কে এর একটা পদ্ধতিতে আমরা পেয়ে গেলাম মোল পার লিটার 1 - n সেকেন্ড ইনভার্স। এখন যদি আমরা এই পদ্ধতিতে না লিখি তাহলে আরও দুরকম নিয়ম লেখা একক লেখার পদ্ধতি আছে। লিটারের পরিবর্তে আমরা যদি ডেসিমিটার শব্দটা ব্যবহার করি, ঘন ডেসিমিটার, আমরা জানি 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, তাহলে লিটার -1 না লিখে ডেসিমিটার -3 লিখতে পারি। তাহলে মোল dm⁻³ সেই 1 - n পাশে সেকেন্ড ইনভার্স। এখন যে পদার্থগুলো বিক্রিয়া করছে তারা যদি গ্যাসীয় হয়, গ্যাসের তো আর এরমভাবে মোল পার লিটার এরমভাবে গাঢ়ত্ব লেখা যায় না। গ্যাসের ক্ষেত্রে গাঢ়ত্বটাকে অ্যাটমসফিয়ার ATM একক দিয়ে প্রকাশ করা হয়। তাহলে গ্যাসের ক্ষেত্রে বিক্রিয়া হারের একক হবে atm⁻1 - n সেকেন্ড ইনভার্স। তো আমরা মূলত এই তিনটে পদ্ধতিতে যে কোনো বিক্রিয়ার একক লেখার চেষ্টা করব। এবার দেখে নিই যদি এটা প্রথম ক্রমের বিক্রিয়া হয় তাহলে বিক্রিয়া হারের এককটা কি হবে। এটা যদি প্রথমে শূন্য ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে দেখে নিই। শূন্য ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে r=k, পাশে মনে করা যেতে পারে a⁴ আছে। a⁴ মানে 1, যে কোনো 0 মানে 1, তার মানে অ্যাকচুয়ালি k=a, r=k আছে। যেহেতু এটা শূন্য ক্রমের বিক্রিয়া তার মানে n এর মান 0। এবার আমরা 3 রকম নিয়মের মান বের করতে পারি, 3 রকমভাবে এর একক লিখতে পারি। প্রথম নিয়ম অনুযায়ী যদি লিখি মোল লিটার ইনভার্স 1 - n, এর জায়গায় 0 বসালাম, সেকেন্ড ইনভার্স, তাহলে এইটুকু বাদ চলে গেল, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। যদি সেকেন্ড উপায়ে যদি আমরা একক বের করি মোল ডেসিমিটার⁻³ সেই একই 1 - 0 সেকেন্ড ইনভার্স, তার মানে মোল ডেসিমিটার⁻³ সেকেন্ড ইনভার্স। যদি ATM দিয়ে লেখার চেষ্টা করি ATM সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ শিখলাম বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি করে নির্ণয় করা যায়, আর শূন্য ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে একক কি হবে। এবার আমরা দেখে নেব প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং ধনাত্মক ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে এককগুলো ঠিক কীরকম হবে। এটা একটা প্রথম ক্রমের বিক্রিয়া।
আর ইজ ইকুয়াল টু কে ইন্টু এ, কিছু নেই মানে এর মাথায় 1 আছে, তাহলে এটা প্রথম ক্রমের বিক্রিয়া। প্রথম ক্রমের বিক্রিয়া মানে এন এর মান 1, তাহলে সমীকরণে শুধুমাত্র এন এর জায়গায় 1 যদি বসিয়ে দিই, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 সেকেন্ড ইনভার্স, 1 মাইনাস 1 মানে 0, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 0 মানে কি 1, ওটা বাদ চলে গেল, রইল পড়ে সেকেন্ড ইনভার্স। তাই আগের যে আমি 3টে নিয়মের কথা বললাম, 3টে উপায়ের কথা বললাম, প্রত্যেকটা উপায়েই এর একক হবে সেকেন্ড ইনভার্স, আলাদা করে আর অন্য কিছু লেখার দরকার নেই। এবার যদি দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে বিচার করি, দ্বিতীয় ক্রমের বিক্রিয়াটা আমরা দুরকমভাবে লিখতে পারি। আর ইজ ইকুয়াল টু কে ইন্টু এ স্কোয়ার, 2টা দেখে বুঝে গেলাম দ্বিতীয় ক্রম, অথবা এ না হয়ে একটা এ আর একটা বি যদি হতো, এখানে 1 এখানে 1, টোটালি তো দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। এ যে কোনো রকমের বিক্রিয়াই হোক না কেন, সেই দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে তার মানে এন এর মান 2। তখন আমরা এককটা যদি প্রথম নিয়ম অনুযায়ী লিখি, মোল লিটার ইনভার্স 1 মাইনাস এন, এনের জায়গায় লিখলাম 2, হিসেব নিকেশ করে দাঁড়ালো মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার -1 সেকেন্ড ইনভার্স। যেহেতু -1 আছে, আমরা প্রত্যেকের মাথার উপরের চিহ্নটা পাল্টে দিতে পারি। লিটার ইনভার্সটা -1-এর সাথে যখন গুণ হবে হয়ে যাবে শুধু লিটার, মোলের মাথায় -1 হবে সেকেন্ড ইনভার্স। দ্বিতীয় উপায়ে যদি এককটা লিখতাম তাহলে কি হতো, তাহলে মোল ডেসিমিটার টু দি পাওয়ার -3 হতো, আর মাথার পরে হতো 1 মাইনাস 2, মানে মাথার উপরে হতো সেই -1 সেকেন্ড ইনভার্স। এটাকেও চেঞ্জ করে যদি লিখি ডেসিমিটার টু দি পাওয়ার -3 আর থাকবে না, শুধু 3 হয়ে যাবে, মোল টু দি পাওয়ার -1 হয়ে যাবে সেকেন্ড ইনভার্স। আর যদি গ্যাসীয় পদার্থ হতো, তার মানে তৃতীয় নিয়মে যদি আমরা একক লেখার চেষ্টা করতাম, এটিএম টু দি পাওয়ার 1 মাইনাস 2 সেকেন্ড ইনভার্স, তার মানে এটিএম ইনভার্স সেকেন্ড ইনভার্স। বিক্রিয়াটা যদি তৃতীয় ক্রমের হতো, তৃতীয় ক্রমের বিক্রিয়া 3 রকম হতে পারে। হয় হতে পারে আর ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 3, অথবা হতে পারে এ স্কোয়ার ইন্টু বি, 2 আর 1 3, অথবা হতে পারে এ ইন্টু বি ইন্টু সি, 1 যোগ 1 যোগ 1 মোট 3। তো এরকম যে কোনো তৃতীয় ক্রমের বিক্রিয়াই হোক না কেন, সেক্ষেত্রে এন এর মান 3। তাহলে আমরা যদি প্রথম উপায় একক লেখার চেষ্টা করি, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস 3 সেকেন্ড ইনভার্স, 1 মাইনাস 3 মানে -2, সেটাকে নর্মালি লিখলে লিটার স্কোয়ার হয়ে যাবে, মোল টু দি পাওয়ার -2 হবে, সেকেন্ড ইনভার্স হবে। যদি ডেসিমিটারের 8 দিয়ে লেখার চেষ্টা করি, তাহলে ডেসিমিটার টু দি পাওয়ার 6 হবে, মোল টু দি পাওয়ার -2 হবে, সেকেন্ড ইনভার্স হবে। যদি গ্যাসীয় পদার্থ হয় তাহলে এটিএম টু দি পাওয়ার -2 আর সেকেন্ড ইনভার্স হবে। এ তো গেল শূন্য, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্রমের বিক্রিয়া। এবার দেখে নিই যদি দুটো ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া নিই, তার ক্ষেত্রে মানটা কেমন আসবে। আর ইজ ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার হাফ, দেখেই বুঝতে পারছো এখানে ক্রম হাফ, নর্মাল এনের জায়গায় শুধু হাফ বসিয়ে দিয়ে হিসেব নিকেশ করে দাও। একই রকমভাবে দ্বিতীয় নিয়ম, তৃতীয় নিয়মে সব এটিএম টু দি পাওয়ার হাফ সেকেন্ড ইনভার্স এইভাবেই চলবে। বিক্রিয়াটা যদি এই রকম থাকে তাহলে আগে বুঝে নিই ক্রম কি হবে। এ টু দি পাওয়ার 3/2 মানে 3/2 ক্রম, অথবা এ ইন্টু বি টু দি পাওয়ার হাফ, তার মানেও কিন্তু 1 প্লাস হাফ মোট 3/2। এক্ষেত্রে কে এর এককটা হবে এনের জায়গায় শুধুমাত্র 3/2 বসিয়ে দিলে যা হিসেব হয় নর্মাল, আলটিমেটলি হবে মোল টু দি পাওয়ার -1 লিটার টু দি পাওয়ার হাফ সেকেন্ড টু দি পাওয়ার -1। এটাকে যদি আমরা মোল ডেসিমিটার এককে বলতাম, মোল টু দি পাওয়ার -1 ডেসিমিটার টু দি পাওয়ার 3/2 সেকেন্ড টু দি পাওয়ার -1। আর যদি গ্যাসীয় পদার্থ হতো তাহলে এটিএম টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1। এই ছিল মোটামুটি বিক্রিয়া হার লেখার নিয়ম, বিক্রিয়া হারের একক লেখার নিয়ম। তো আমাদের শুধু এন ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে নিয়মটা শিখে রাখলে আমরা যে কোনো ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে এন এর মান তত বসিয়ে দিয়ে এককটা নির্ণয় করে নিতে পারবো। এবার শিখবো একটা অন্য জিনিস, সেটা হচ্ছে যে কোনো একটা বিক্রিয়ার যদি আমাদের হার দিয়ে দেয়, হার ধ্রুবকের মান, সেই মান থেকে আমরা কি করে বিক্রিয়ার ক্রম জানবো। অ্যাকচুয়ালি মান থেকে নয়, এককটা আমাদের এখানে কাজে লাগবে। মান যত পারে পাল্টিয়ে যাক, এককটাই আমরা দেখব এবং এককটার সাহায্য নিয়ে আমরা বিক্রিয়ার ক্রম নির্ণয় করব। খুবই সোজা নিয়ম। প্রথমে মান বাদ দিয়ে শুধু এককটাকে লিখে নিলাম, লিখে নিয়ে যেমন এখানে এককটা দিয়েছে ডেসিমিটার কিউ মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স, ওটা লিখলাম, তাহলে বুঝতে পারছি মোল ডেসিমিটার এককে দিয়েছে। এবার আমাদের জানতে হবে মোল ডেসিমিটার এককের নর্মাল হার ধ্রুবক নির্ণয়ের এককটা কি, এটা সবসময় মনে রাখতে হবে। যেটা একটু আগে শেখালাম, মোল ডেসিমিটার টু দি পাওয়ার -2 1 টু দি পাওয়ার 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স।
এখন যে এককটা আমাদের দিয়ে দিয়েছে ওটাকে এই ছাঁচে লিখতে হবে, ঠিক এর আদলে লিখে দেখতে হবে কিভাবে লেখা যায়। দেখতে পাচ্ছি এখানে মোল টু দি পাওয়ার -1 আছে আর ডেসিমিটার টু দি পাওয়ার 3 আছে, তাহলে আমরা এই আদলে যদি লিখতে চাই লিখব মোল ডেসিমিটার টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -1। দেখো এইটাকে যদি আমরা হোল টু দি পাওয়ার -1 করে দিই ঠিক আগের লাইন চলে আসবে, পাশে সেকেন্ড ইনভার্স পড়ে রইল। এর পরের কাজ হবে এই দুটো একককে তুলনা করা। তুলনা করলে দেখতে পাবে সেকেন্ড ইনভার্স আছে, সেকেন্ড ইনভার্স আছে, মোল ডেসিমিটার টু দি পাওয়ার -3, এখানেও মোল ডেসিমিটার টু দি পাওয়ার -3। পার্থক্য হচ্ছে টু দি পাওয়ার 1 - n টু দি পাওয়ার -1। তাহলে এই দুটো সমান 1 - n ইকুয়াল টু -1, n এর মান 2, তার মানে এটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। আরেকটা বিক্রিয়ার ক্ষেত্রে দেখে নিই, কে এর মান বলে দেওয়া আছে 3.8 × 10 টু দি পাওয়ার -6 ATM টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্স। এই মানের কোনো দরকার নেই, আমার এককটা দরকার। তাহলে প্রথমে এককটা লিখে নিলাম। এককটাকে লেখার পর আমরা সেই নর্মাল এককের কথা ভাববো, ATM টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স হয়। এই আদলে আমরা যদি এটাকে লেখার চেষ্টা করি তাহলে ATM টু দি পাওয়ার লেখাই আছে -2 সেকেন্ড ইনভার্স, তাহলে দুটো তুলনা করব। 1 - n ইকুয়াল টু -2, তার মানে n এর মান 3, তার মানে এটা একটা তৃতীয় ক্রমের বিক্রিয়া। এককটা যদি এমন থাকতো মোল টু দি পাওয়ার -2 লিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স, ওটাকে মোল পার লিটারের সাথে মিলিয়ে লেখার চেষ্টা করতাম। এটাকে মোল পার লিটার এককে লিখলে হবে হোল টু দি পাওয়ার -2, এটা করলে আবার আগের জিনিস ফেরত পাওয়া যাবে। তারপর দুটোকে যদি তুলনা করি 1 - n ইকুয়াল টু -2, তার মানে n এর মান 3, এটা একটা তৃতীয় ক্রমের বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা শিখে গেলাম কোনো বিক্রিয়ার একক দেখে কি করে সেখান থেকে ক্রম নির্ণয় করা যায়। এবার দুটো গাণিতিক সমস্যা দেখে নিই। বলছি গাণিতিক সমস্যা বটে, কিন্তু পুরোটা থিওরির উপরে ভিত্তি করেই হবে। এ আর বি দুটো বিক্রিয়ক পদার্থ, তারা বিক্রিয়া করে যখন, তখন বি এর গাঢ়ত্ব যদি দ্বিগুণ করা হয় বিক্রিয়ার হার প্রারম্ভিক বিক্রিয়া হারের 1/4 গুণ হয়ে যায়। তাহলে বি এর সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম কত? এরকমভাবে এ এর সাপেক্ষেও দেওয়া যেত। তাহলে একটা শিখে নিলাম আর একটা বুঝে যাব। প্রথমে মনে করলাম এ আর বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম আলফা আর বিটা। তাহলে বিক্রিয়া হারটা কেমন হবে? কে ইন্টু আলফা, এ টু দি পাওয়ার আলফা আর বি টু দি পাওয়ার বিটা। প্রারম্ভিক বিক্রিয়ার হারকে যদি আমরা ইনিশিয়েশন বলে 0 দিয়ে প্রকাশ করি তাহলে R0 ইজ ইকুয়াল টু কে ইন্টু A0 টু দি পাওয়ার আলফা B0 টু দি পাওয়ার আলফা। এবার এই বির গাঢ়ত্বটাকে যদি দ্বিগুণ করে দেওয়া হয় বিক্রিয়ার হার হয়ে যাবে 1/4। তাহলে R0 ছিল প্রারম্ভিক হার, এখন হবে R0/4। তাহলে R0/4 সমান সমান হবে কে ইন্টু এ এর গাঢ়ত্ব তো রইল আর বি এর জায়গায় হয়ে যাবে 2B টু দি পাওয়ার বিটা। এই 2টাকে শুধু বাইরে নিয়ে আসলাম, হয়ে গেল 2 টু দি পাওয়ার বিটা। আর যা আছে সব দেখে দেখে লিখে দিচ্ছি, কে ইন্টু A0 টু দি পাওয়ার আলফা ইন্টু B0 টু দি পাওয়ার বিটা। তাহলে কি দেখালো? R0/4 ইজ ইকুয়াল টু এতটা। এখন এই 2 টু দি পাওয়ার বিটাটাকে বাদ দিয়ে যেটুকুনি আছে এই টোটালটুকুকেই তো বলা হচ্ছে R0। তাহলে এখানে বসিয়ে দিই, R0/4 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার বিটা ইন্টু R0। দুপাশ থেকে R0 বাদ, পড়ে রইল 1/4 সমান সমান 2 টু দি পাওয়ার বিটা। তার মানে 2 টু দি পাওয়ার বিটা ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -2, 4টা উপরে উঠে গেলে 2 টু দি পাওয়ার -2 হবে। তাহলে বিটা ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার বিটা আছে আর 2 টু দি পাওয়ার -2 আছে, দুটো টুকে যদি বাদ দিয়ে দিই রইল পড়ে বিটা ইজ ইকুয়াল টু -2। তার মানে এটা বিটা, মানে বিটা কার ছিল বিক্রিয়ার ক্রম? বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম ছিল বিটা। প্রশ্ন করেছিল বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত? তাহলে বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে -2। এবার একটা গাণিতিক সমস্যা দেখে নিই। তার সমস্যার আকার তো খুবই বড় কিন্তু সমাধান খুবই সোজা। এখান থেকে এতটা প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি বুঝিয়ে দিচ্ছি প্রশ্নটা। এ প্লাস বিবি প্লাস সিসি এই 3টে বিক্রিয়ক পদার্থ থেকে একটা বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়। এর কতগুলো পরীক্ষালব্ধ ফলাফল এখানে দেওয়া আছে। এর গাঢ়ত্ব 0.02, বি এর সব প্রাথমিক গাঢ়ত্ব যাই হোক দিলে একটা বিক্রিয়ার হার দিয়েছে। এর গাঢ়ত্ব যা তাই, বি এর গাঢ়ত্বও তাই রাখলাম। সি এর গাঢ়ত্ব 0.02-র পরিবর্তে যদি 0.03 হয় প্রারম্ভিক বিক্রিয়ার হার নাকি কোনো রকমভাবে পাল্টায় না, এটা বুঝে গেলাম। তারপরে 3 নম্বর পর্যবেক্ষণে দেখতে পাচ্ছি এ এর গাঢ়ত্ব অপরিবর্তিত, বি এর গাঢ়ত্ব যদি দ্বিগুণ করে দিই প্রারম্ভিক বিক্রিয়ার হারও কিন্তু দ্বিগুণ হয়ে গেছে।
4 নম্বর পর্যবেক্ষণে দেখতে পাচ্ছি এ এর গাঢ়ত্ব অর্ধেক করে দিলাম, বি এর গাঢ়ত্ব যা ছিল তাই রাখলাম, সি এর গাঢ়ত্ব যা ছিল তাই রাখলাম, তাতে করে বিক্রিয়ার হার কিন্তু 3 গুণ হয়ে গেছে। তাহলে এই যে পরীক্ষালব্ধ ফলাফল, এরকম একটা ফলাফল দিয়ে সেখান থেকে বিক্রিয়ার ক্রম আর গতিসূত্রটা নির্ণয় করতে আসতে পারে। তাহলে গতিসূত্র বা গতির সমীকরণ, ঠিক আছে, এখানে গতিসূত্র বলা আছে, তার মানেই জানবে গতি সমীকরণ নির্ণয় করা, হার সমীকরণ যেটাকে বলছি। তো এখান দিয়ে যদি আমরা প্রথমে ধরে নিই যে এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম আলফা, বির সাপেক্ষে বিটা, সির সাপেক্ষে গামা, তাহলে নর্মালি বিক্রিয়ার হার সমান সমান কে ইন্টু এ টু দি পাওয়ার আলফা, বি টু দি পাওয়ার বিটা আর সি টু দি পাওয়ার গামা। এবার একদম সোজা শুধু দেখে দেখে পর্যবেক্ষণ অনুযায়ী 4টে সমীকরণ তৈরি করা। প্রথম পর্যবেক্ষণ অনুযায়ী কে এর মান বসিয়ে দিলাম, এই বিক্রিয়া হারের মান বসিয়ে দিলাম 5.0 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু কে ইজ ইকুয়াল টু কে ইন্টু প্রথমে এর গাঢ়ত্ব 0.02 টু দি পাওয়ার আলফা, বির গাঢ়ত্ব 0.01 টু দি পাওয়ার বিটা, 0.02 টু দি পাওয়ার গামা। কমপ্লিট। এবার দ্বিতীয় সমীকরণ লিখব। প্রথমে বিক্রিয়ার হারটা লিখে নিলাম, প্রারম্ভিক বিক্রিয়ার হার 5.0 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কে ইন্টু 0.02 টু দি পাওয়ার আলফা, 0.01 টু দি পাওয়ার বিটা, 0.03 টু দি পাওয়ার গামা। পরেরটাই এইটা ইজ ইকুয়াল টু এইটা টু দি পাওয়ার আলফা, এটা টু দি পাওয়ার বিটা, এটা টু দি পাওয়ার গামা। তারপরেরটাই এইটা সমান সমান এটা টু দি পাওয়ার আলফা, এটা টু দি পাওয়ার বিটা, এটা টু দি পাওয়ার গামা। ব্যাস 4টে সমীকরণকে পরপর লিখে নিলাম। এবার একদম সোজা কাজ, 2 নম্বরকে একবার 1 দিয়ে ভাগ, 3 নম্বরকে 1 দিয়ে ভাগ, 4 নম্বরকে 1 দিয়ে ভাগ, ব্যাস সব উত্তর বেরিয়ে আসবে। তা 2 নম্বর সমীকরণকে যদি 1 দিয়ে ভাগ করি কি দাঁড়াবে? প্রথমে এটা বাই এটা, এটা বাই এটা যদি আমরা করি দেখতে পাচ্ছি দুটোই একই জিনিস আছে, 1 আসবে সেখান থেকে। আর ডান সাইডে যেগুলো আছে ভাগ করলে কে কে আউট, এই পার্টটা আউট, এই পার্টটা আউট, রইল পড়ে শুধুমাত্র এই পার্টটা। তার মানে 0.02 বাই 0.03 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু 1। সরি, যেহেতু 2 নম্বরকে আমরা 1 দিয়ে ভাগ করেছি 0.03টা ওপরে হবে, তাহলে 0.03 বাই 0.02 টু দি পাওয়ার গামা, পয়েন্ট তুলে যদি দিই রইল পড়ে 3/2 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু 1। তাহলে 3/2 টু দি পাওয়ার গামা, 1-এর পরিবর্তে আমরা লিখতে পারি 3/2 টু দি পাওয়ার 0। তাহলে আমরা তুলনা করলে পাবো গামা ইজ ইকুয়াল টু 0। আর গামা আমরা কি ধরেছিলাম? সি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, তাহলে সি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কিন্তু 0। একই রকমভাবে 3 নম্বর সমীকরণকে যদি 1 দিয়ে ভাগ করি কি পড়ে থাকবে? এই পার্টটা আউট, বিটার পার্টে পড়ে থাকবে দশমিক তুলে দিলে 2/1 টু দি পাওয়ার বিটা সমান সমান এটা বাই এটা, তার মানে পড়ে রইবে 2 টু দি পাওয়ার বিটা সমান সমান 2 টু দি পাওয়ার 1, তার মানে বিটার মান 1। একই রকমভাবে যদি আমরা 4 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, এই প্রথম পার্টটা ছাড়া বাকিগুলো সব আউট হয়ে যাবে, পড়ে রইবে 1/2 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু এটা বাই এটা, মানে আলটিমেটলি হাফ টু দি পাওয়ার গামা সমান সমান 1/4। তাহলে হাফ টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু হাফ টু দি পাওয়ার 2, এটাকে 4 গুণ করলেই কিন্তু 5 হয়। হ্যাঁ, তাহলে হাফ হাফ চলে গেল, আলফা ইকুয়াল টু 2। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? এ এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম 2, বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম 1 আর সি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম একটু আগে বেরিয়েছিল গামা 0 মানে 0। তাহলে যদি প্রশ্ন করা হয় এ বি ও সি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত? 2, 1 আর 0 যথাক্রমে। টোটাল বিক্রিয়ার ক্রম যদি জানতে চাওয়া হয় এই তিনটাকে যোগ করে দিতে হবে, 2, 1 আর 0 যোগ করলে 3। তাহলে বিক্রিয়াটির গতিসূত্র বা গতি সমীকরণ বা হার সমীকরণ যেটা, সেটা হচ্ছে কে ইন্টু এ টু দি পাওয়ার 2 লিখলাম এর সাপেক্ষে দ্বিতীয় ক্রম, বি টু দি পাওয়ার 1 লিখলাম বি সাপেক্ষে প্রথম ক্রম, আর সি টু দি পাওয়ার 0 মানে সির পার্টটা আউট হয়ে গেল। তাহলে বিক্রিয়ার হার সমান সমান কে ইন্টু এ স্কোয়ার ইন্টু বি। ঠিক আছে, এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। এখন ভিডিওটা তোমরা বুঝতে পারছো কি না, আদতেই তোমাদের কোনো কাজে লাগছে কিনা সেটা তো আমি বুঝতে পারছি না। তোমরা যদি কোনো রকম লাইক বা কমেন্ট করে রেসপন্স করো তাহলে কিন্তু আমার ব্যাপারটা বুঝতে সুবিধা হয়।